হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আমাদের ক্লাসটা হবে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিপোজিশনকে বেস করে। তো আজকে আমাদের যে সমস্ত আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেগুলো আপকামিং এক্সামে আসার সম্ভাবনা খুবই রয়েছে। তো তোমরা ক্লাসটা খুব ধ্যান দিয়ে দেখো এবং তোমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো তোমরা কতগুলো পারো, আর না পারলে এবং তোমরা আমাদের এই কোশ্চেনের সঠিক ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। তো ক্লাসটা আর দেরি না করে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, হি গ্রোজ কর্ন ড্যাশ হিজ ফার্ম। বলছে সে ফসল মানে গ্রো করছে তার ফার্মে। তো আমাদের এখানে নিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের অপশান আছে ওভার, উইথ, অ্যাট, অন। তো এখানে তোমাদের কি মনে হচ্ছে বলো? তো এখানে সঠিক আনসার হবে আমাদের অপশান ডি, হি গ্রোজ কর্ন অন হিজ ফার্ম। ঠিক আছে, কারণ এখানে আমাদের অনটাই হচ্ছে সুইটেবল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন আছে আমাদের নাম্বার 3। কোশ্চেন বলেছে she opened her mouth so the doctor could look dash her throat। তো বলেছে সে তার মুখ খুলেছিল যাতে ডাক্তার তার গলা দেখতে পায়। ঠিক আছে, লুক তার সাথে আমাকে নিতে হবে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটার মিনিং দাঁড়াবে দেখা। তো এখানে আমাদের অপশানগুলো রয়েছে টু, অন, অ্যাট, ফর। তো আমাদের এখানে সঠিক আনসার হবে সেটা হচ্ছে অপশান সি, অ্যাট। ঠিক আছে, যার মানে হচ্ছে তাকানো বা দেখা। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, সি ওপেন্ড হার মাউথ সো দ্য ডক্টর কুড লুক অ্যাট হার থ্রট। ক্লিয়ার? বাকি অপশানগুলো হবে না, কারণ ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাট, লুক অ্যাট মানে তাকানো। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের নাম্বার 3। কি বলেছে, হি উইল স্টে হেয়ার ড্যাশ মানডে। দেখো স্টে মানে হচ্ছে থাকা। ঠিক আছে, বলছে সে এখানে থাকবে। ঠিক আছে, উইল আছে যেহেতু ফিউচার টেন্স, হি উইল স্টে হেয়ার, সে এখানে থাকবে ড্যাশ মানডে। সেন্সটা আসছে এরকম, মানডে হচ্ছে সোমবার, মানে সোমবার পর্যন্ত সে এখানে থাকবে। তো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ সঠিক অপশান আমাদের রয়েছে টিল। ঠিক আছে, টিল মানে হচ্ছে পর্যন্ত। তাহলে কি হলো আনসারটা, হি উইল স্টে হেয়ার টিল মানডে। আচ্ছা এ প্রসঙ্গে বলি, যেমন টিল মানে যেমন বললাম সেটা হচ্ছে পর্যন্ত। ঠিক আছে, একই রকমভাবে আপ টু এটার মানেও কিন্তু পর্যন্ত। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে টিল কোথায় ইউজ করব আর আপ টু কোথায় ইউজ করব। আচ্ছা আপ টু ইউজ করব ডিস্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, আমি যদি বলি আমি ধরে নাও একটা এক্সাম্পল নিচ্ছি যে আমি তার বাড়ি অবধি যাব। ঠিক আছে, তাহলে আই উইল গো আপ টু হিজ হাউস। ঠিক আছে, তখন আমরা আপ টু ইউজ করব। আর টিল হচ্ছে কি, এই যে এখানে টিল মানে একটা সময় বলছে, মানে সোমবার অবধি সে এখানে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে নাম্বার 4। বলেছে কোশ্চেন 4 বলেছে ইউ হ্যাড বেটার গো টু লন্ডন ড্যাশ দ্য নেক্সট প্লেন। আচ্ছা দেখো এখানে একটা আমাদের যেটা সঠিক প্রিপোজিশন হবে সেটা হচ্ছে আমাদের অপশান ডি, মানে হচ্ছে অন। আচ্ছা কেন অন হবে, দেখো অ্যাকচুয়ালি এই যে প্লেন আছে, তো দেখো আমাদের যখন প্লেন মানে কি, দেখো তোমরা মনে রাখবে অন আমরা তখন ইউজ করব কোনো ভেহিকেলের ক্ষেত্রে বা কোনো রকম ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। আমরা যখন অন ইউজ করব তখন আমরা দেখব সেখানে দাঁড়াবার মতো যদি জায়গা থাকে। ঠিক আছে, দাঁড়ানো যদি যায় ভেতরে, ঠিক আছে দাঁড়ানো যদি যায় তাহলে আমরা অন করব। আর যদি ভেতরে দাঁড়ানো না যায়, ঠিক আছে দাঁড়ানো না যায়, তাহলে আমরা ইন বলবো। তো এবার আমরা কিন্তু প্লেনে যদি উঠি, প্লেনের ভেতরে কিন্তু আমরা দাঁড়াতে পারি,
তাহলে আমরা অন ইউজ করব। আচ্ছা, এবার আমি যদি বলি ট্যাক্সি, ঠিক আছে, ট্যাক্সির ভিতরে বা স্কুটার, এর ভেতরে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না, আমাদের কিন্তু বসতে হবে ভেতরে গিয়ে, তখন আমরা ওখানে ইউজ করব ইন। ক্লিয়ার? তাহলে তোমরা অপশন দেখতে পাচ্ছ, অপশন আমাদের ডিতে আছে অন, তাহলে এখানে কী হবে অন। কেন? প্লেন আছে, প্লেনে আমরা কিন্তু দাঁড়াতে পারি ভেতরে কিন্তু, ঠিক আছে। তাহলে কী হলো, ইউ হ্যাড বেটার গো টু লন্ডন অন দ্য নেক্সট প্ল্যান। ক্লিয়ার? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 5। সি সেড হ্যালো ড্যাশ এভরিওয়ান এক্সেপ্ট মি। বলছে সে বলল, হ্যালো বলল, এভরিওয়ান মানে বুঝতে পারছো প্রত্যেককে, এক্সেপ্ট মি মানে আমাকে ছাড়া, ঠিক আছে। তো তোমরা জানো যে আমরা সেড টু আমরা অলওয়েজ বলি, সেড টু, ঠিক আছে। তাহলে সি সেড হ্যালো টু এভরিওয়ান এক্সেপ্ট মি, তার মানে সে সবাইকে হ্যালো বলল শুধু আমাকে ছাড়া, ঠিক আছে কি। তাহলে আমাদের অপশান তাহলে কি 5 এ হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের নাম্বার 6। সি ইজ ওরিড ড্যাশ হার এক্সামস। আচ্ছা, এখানে ওরিড মানেটা, ওরিড মানে হচ্ছে অ্যাকচুয়ালি উদ্বিগ্ন, ঠিক আছে, উদ্বিগ্ন যাকে বলে, অ্যাংসিয়াস যাকে বলে, বা উদ্বিগ্ন একই, ঠিক আছে। তো দেখো, সি ইজ ওয়ারিড ড্যাশ আর এক্সামস মানে সে তার এক্সামটার ব্যাপারে খুবই উদ্বিগ্ন, ঠিক আছে। তো এখানে দেখো ওয়ারিডের সাথে আমরা যেটা সবসময় যেটা নিই সেটা হচ্ছে অ্যাবাউট, অপশন বিতে রয়েছে অ্যাবাউট। তাহলে সি ইজ ওয়ারিড অ্যাবাউট হার এক্সামস, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন, প্রায় এক্সামে দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের 7। কোশ্চেন বলেছে টেল আস ড্যাশ ইয়োর হলিডে। তুমি তোমার হলিডের ব্যাপারে কিছু আমাদের বলো, ঠিক আছে। টেল আস মানে বলো আমাদের, ড্যাশ ইয়োর হলিডে মানে তোমার হলিডের ব্যাপারে। তো এইরকম ব্যাপারে, সম্বন্ধে, বিষয়ে, এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাবাউট, সরি সেটা কি আমরা সরি এক মিনিট, সেটা আমরা কী ইউজ করি, অ্যাবাউট। তাহলে আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট। তাহলে টেল আস অ্যাবাউট ইয়োর হলিডে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি রয়েছে দেখো, বলেছে মিস্টার কলিন্স অলওয়েজ টক্স ড্যাশ হিমসেলফ। মিস্টার কলিন্স সর্বদা কি করে কথা বলে নিজের সাথে। তো তোমরা প্রত্যেকে জানো যে টক এটা একটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নেয় সেটা হচ্ছে টু, ঠিক আছে, টক টু। তো এখানে আমাদের অপশান এতে রয়েছে টু, তাহলে সঠিক হচ্ছে অপশান এ। তা মিস্টার কলিন্স অলওয়েজ টকস টু হিমসেলফ। ক্লিয়ার? নেক্সট নাম্বার 9। কোশ্চেন বলেছে ইজ ইট পসিবল ফর মি টু কিপ ইট ড্যাশ টিউসডে। আচ্ছা, এখানে বলছে ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, ফর মি মানে আমার জন্য, এটা কি আমার জন্য সম্ভব, টু কিপ ইট মানে এটাকে রাখা, ড্যাশ টিউসডে মানে মঙ্গলবার অবধি, এটা কি মানে মঙ্গলবার না হওয়া অবধি এটা আমার কাছে রাখাটা কি সম্ভব, এইটা বলছে ওই। তো দেখো সেটা এই যে না হওয়া অবধি হচ্ছে আমাদের অপশান, এখানে ডিতে রয়েছে আনটিল, ঠিক আছে, মঙ্গলবার না হওয়া অবধি এটা আমার কাছে রাখাটা কি সম্ভব, এরকমও বলছে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 10 কি বলেছে, হুজ দ্য ম্যান ড্যাশ দ্য ফানি হ্যাট। আচ্ছা, এখানে আমাদের অপশান যেটা হবে সেটা হচ্ছে ইন, ঠিক আছে, হুজ দ্য ম্যান ইন দ্য ফানি হ্যাট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে নাম্বার 11, উইল ইউ কাম ড্যাশ বাস অর ড্যাশ এ লেট ট্রেন। তো এবারে দেখো, আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বলেছিলাম, মানে এই ভিডিওতেই বলেছিলাম আগের একটা জাস্ট প্রিভিয়াস কোশ্চেনে, যে যদি আমরা সেখানে দাঁড়াতে পারি তাহলে আমরা কিন্তু অন ইউজ করব, আর দাঁড়াতে না পারলে ইন ইউজ করব। তো এখানে ট্রেন আছে, ট্রেনে কিন্তু আমরা ভেতরে দাঁড়াতে পারি, তাহলে এখানে অন হবে। আচ্ছা, এখানে বাস আছে,
বাসের ক্ষেত্রে আমরা কিন্তু অন তো বলতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমাদের অপশন অনুযায়ী কিন্তু দেখো দুটো অন অপশানই আমরা পাচ্ছি না, কিন্তু ট্রেনের আগে অন হবে। তো আমরা তাহলে এখানে কি দেখবো, অপশন আমাদের সিতে দেখো এখানে সেকেন্ড অপশানে অন আছে, আগের অপশানে বাই আছে, আমরা এখানে বাই ইউজ করব, বাই কিন্তু ইউজ করা যায়। তাহলে উইল ইউ কাম বাই বাস অর অন এ লেট ট্রেন। ক্লিয়ার? যদি এখানে দুটোই অন থাকতো আমরা অন নিতে পারতাম। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 12, আই স অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ মাই ওয়ে হোম। এটা প্রত্যেকে জানো, অন হবে এখানে, ঠিক আছে, অন দ্য ওয়ে বলি, অন মাই ওয়ে, ঠিক আছে, অন ওয়ে অলওয়েজ, অন ওয়ে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো কী হলো, আই স অ্যান অ্যাক্সিডেন্ট অন মাই ওয়ে হোম। ক্লিয়ার? নেক্সট নাম্বার 13, কি বলেছে, দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ড্যাশ মাই কফ। ঠিক আছে, তো এখানে এই প্রশ্নের সঠিক আনসার হবে ডি, অপশান ডি, ফর। দ্য ডক্টর গেভ মি আ প্রেসক্রিপশন ফর মাই কফ, মানে আমার এই যে কফ হয়েছে তার জন্য ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছেন। ক্লিয়ার? নেক্সট নাম্বার 14, আই ইউজুয়ালি স্টে অ্যাট হোম ড্যাশ নাইট। বলছে আমি সাধারণত বাড়িতেই থাকি রাত্রিবেলা। তো দেখো রাত্রিবেলা এখানে যেহেতু রয়েছে, নাইটের আগে অলওয়েজ আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাট নাইট, ঠিক আছে, অ্যাট নুন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ঠিক আছে। নেক্সট, তাহলে এটার সঠিক উত্তর কী হলো আমাদের অ্যাট নাইট, মানে অপশান আমাদের বি। ক্লিয়ার? আচ্ছা 15 কি বলেছে, হ্যাভ ইউ সিন দ্য নিউ ব্রিজ দে হ্যাভ বিল্ড ড্যাশ দ্য রিভার। বলছে তুমি কি দেখেছো নতুন ব্রিজটা যেটা তারা এই যে রিভার বলেছে এই রিভারের উপরে বানিয়েছে। তো এখানে কী হবে আমাদের, মানে রিভারের উপরে মানে কি, অপশান এ ওভার, ঠিক আছে। হ্যাভ ইউ সিন দ্য নিউ ব্রিজ দে হ্যাভ বিল্ড ওভার দ্য রিভার। ক্লিয়ার? নাম্বার 16, আই উইল কল ইউ ড্যাশ 7 o'clock। দেখো এখানে যেহেতু তোমরা বুঝতে পারছো এটা একটা টাইমকে মেনশন করছে, আর টাইমের ক্ষেত্রে আমরা অলওয়েজ অ্যাট ইউজ করি, তাহলে অ্যাট 7 o'clock, অপশান সি, আই উইল কল ইউ অ্যাট 7 o'clock। নেক্সট বলেছে নাম্বার 17, কান্ট ইউ কাম ড্যাশ ইউর বাইসাইকেল। দেখো এখানে আমাদের সঠিক আনসার হবে 17 সি, অন, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে আমাদের নাম্বার 18, সি অ্যারাইভড ড্যাশ ফ্রাইডে। দেখো বলছে সে পৌঁছেছিল ফ্রাইডেতে। তো ফ্রাইডে এটা একটা যেহেতু আমাদের ডে রয়েছে, তো ডের ক্ষেত্রে আমরা কী ইউজ করি, অন, তাহলে কী হলো, সি অ্যারাইভড অন ফ্রাইডে, অপশান বি। নেক্সট কোশ্চেন বলেছে 19, উই উইল গো ড্যাশ মারমারিজ ড্যাশ জোন। দেখো এখানে বুঝতে পারছো মারমারিজটা একটা কিসের নাম বলছে, এটা একটা প্লেসকে মেনশন করছে। আর প্লেস হলে তো আমরা প্লেস হলে কি বলি, আমরা কিন্তু টু ইউজ করি। আর এমনি এখানে দেখতে পাচ্ছ এটা একটা জুন মাসের নাম রয়েছে। তো মাসের নামের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা ইন, ঠিক আছে। তাহলে কী হয়ে গেলো সেটা আনসার, উই উইল গো টু মারমারিজ ইন জুন। তো আমাদের এটা অপশান রয়েছে অপশান ডিতে, রাইট। আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার 20, আই ওয়াজ বর্ন ড্যাশ সেপ্টেম্বর 9th। এটা খুবই একটা মজার কোশ্চেন। এটা তোমরা অনেকেই যেটা ভাবছো সেটা হচ্ছে এরকম যে সেপ্টেম্বর রয়েছে, এটা তো একটা মাসের নাম, চুপ করে আমরা ইন লিখে দিই, এটা ভাবছো হয়তো, কিন্তু ইন হবে না। কেন? অ্যাকচুয়ালি সেপ্টেম্বরটা আগে লেখা সত্ত্বেও এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি বলেছে ডেটটাকে মেনশন করছে, 9thটাকে
করছে মেনশন। কেন? আই ওয়াজ বর্ন ড্যাশ সেপ্টেম্বর 9th, মানে সেপ্টেম্বর মাসের 9 তারিখে। তার মানে কথাটা কিন্তু অ্যাকচুয়ালি জোর দিচ্ছে 9টাকে, মানে 9টা যেহেতু হচ্ছে আমার একটা ডেট, আর ডেটের আগে তোমরা জানো এটা অন বসে, কি বসে? অন। তাহলে আমাদের অন হবে আনসার। ঠিক আছে, তাহলে কী হচ্ছে? আই ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 9th। ক্লিয়ার? তো আমাদের সঠিক আনসার হচ্ছে কি অপশান বি। ক্লিয়ার? যদি আবার এখানে 9th না দিয়ে যদি এরকম বলতো আই ওয়াজ বর্ন ড্যাশ সেপ্টেম্বর, এখানে যদি 9th না থেকে যদি থাকতো এখানে, ফর এক্সাম্পল যদি থাকতো এখানে একটা ইয়ার দিচ্ছে, ঠিক আছে, যে কোনো একটা ইয়ার দিলাম ধরেন 2000, তাহলে কী হচ্ছে? আই ওয়াজ বর্ন ড্যাশ সেপ্টেম্বর 2000, তখন কিন্তু এখানে আলটিমেটলি মাসটাকে ডিনোট করছে, ঠিক আছে, মানে এই মান্থটাকে। আর তোমরা তখন জানো মান্থে তখন কিন্তু ইন বসতো, আই ওয়াজ বর্ন ইন সেপ্টেম্বর 2000। কিন্তু যদি এখানে এই যে যেহেতু তোমরা বুঝতে পারছো এখানে আমাদের অপশানগুলোতে আমাদের যে কোশ্চেনটা রয়েছে এখানে কিন্তু 9th আছে। তো 9th-এর ক্ষেত্রে যেহেতু আলটিমেটলি এটা একটা ডেকে বলছে, ডে এর জন্য আমরা অন ইউজ করবো, মানে অপশান বি সঠিক। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট নাম্বার 21 বলেছে জন অ্যান্ড ম্যারি আর টকিং ড্যাশ দ্য টেলিফোন। আচ্ছা, জন এবং মেরি তারা কথা বলছে কিসের মাধ্যমে? না টেলিফোনের মাধ্যমে। ঠিক আছে, তো টেলিফোনের মাধ্যমে হলে আমরা কি ইউজ করি? ওভার, অপশান এ। ঠিক আছে, যদি ওভার না থাকতো আমরা অন নিতে পারতাম, ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে ওভার দেখতে পাচ্ছি আমরা ওভার নেব। নেক্সট কোশ্চেন বলেছে নাম্বার 22 ক্লাসেস বিগ্যান ড্যাশ লাস্ট উইক। দেখো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখো এটা ভালো মতো বুঝবে। আগে বলো তোমাদের কোনটা মনে হচ্ছে, ইন, অ্যাট, অন নাকি নট নিডেড? আচ্ছা, নট নিডেড মানে হচ্ছে দরকার নেই, মানে কোনো রকম সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন দরকার নেই। তোমাদের কোনটা মনে হচ্ছে? তো দেখো অ্যাকচুয়ালি এখানে আমাদের মানে সঠিক আনসার হবে বি, নট নিডেড। কেন? দেখো এই যে বলছে ক্লাসেস বিগ্যান লাস্ট উইক, এর মানেটা হচ্ছে ক্লাসগুলো আমাদের গত সপ্তাহে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে, বা শুরু হয়ে গিয়েছিল। তো এখানে আমাদের কিন্তু কোনো রকম প্রিপোজিশনের দরকার পড়ছে না। যেমন একটা এক্সাম্পল বলছি যে আই ওয়েন্ট দেয়ার লাস্ট উইক, আমি সেখানে গত সপ্তাহে গিয়েছিলাম, রাইট? বা এরকম যদি বলি আই ওয়াচড এ মুভি লাস্ট মান্থ, ঠিক আছে, এই যে বলছি এরকম, তো ওখানে কিন্তু আমাদের কোনো রকম প্রিপোজিশন প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, তাহলে কী হবে? ক্লাসেস বিগ্যান লাস্ট উইক, এখানে নো নিডেড এনি প্রিপোজিশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 23 কি বলেছে? দে টুক মাই টেম্পারেচার ড্যাশ দ্য অপারেশন। বলছে তারা আমার তাপমাত্রাটা মেপেছিল অপারেশনের কি না আগে, তাহলে অপারেশন করার আগে আমার টেম্পারেচার তারা মেপেছিল, তারা বলতে ডাক্তারের কথা বলছে। তো আগে এখানে দেখতে পাচ্ছ বিফোর, তাহলে হচ্ছে কি অপশান এ, দে টুক মাই টেম্পারেচার বিফোর দ্য অপারেশন। ক্লিয়ার? নেক্সট বলছে নাম্বার 24 কি বলেছে? ডু ইউ টেক সুগার ড্যাশ ইউর টি। বলছে তুমি কি চিনি নেবে, ঠিক আছে, মানে বা তুমি কি তুমি কি চিনি নাও, এরকম বলছে। ঠিক আছে, তোমার চায়ের মধ্যে তুমি কি চিনি নাও। তো তাহলে এখানে দেখো চায়ের মধ্যে আসছে কথাটা, তাহলে কি আমরা ইউজ করবো এখানে? ইন। তো সঠিক হচ্ছে আমাদের অপশান এ। কী হলো? বলছে ডু ইউ টেক সুগার ইন ইউর টি। ঠিক আছে, নেক্সট নাম্বার 25 আজকের শেষ প্রশ্ন। আই এম অ্যাফ্রেড ড্যাশ ফলিং ট্রিজ। আচ্ছা, এখানে বলে দিই অ্যাফ্রেড অলওয়েজ যেটা প্রিপোজিশন নেবে সেটা হচ্ছে অফ, অ্যাফ্রেড অফ। তাহলে অপশানে বিতে আছে আমাদের অফ, তাহলে আই এম অ্যাফ্রেড অফ ফলিং ট্রিজ। তো এই ছিল আজকের প্রশ্ন 25খানা। ঠিক আছে, তো আশা করি তোমার ক্লাসটা বুঝতে পেরেছো, তোমাদের ক্লাসটা ভালো লেগেছে নিশ্চয়ই।
তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ডসদের মাঝে। ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।